আমি একটা কথা বলবো সুমিতা, ইফ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ম্যানচেস্টার বেস্ট এই ফার্মটা নতুন, ইউরোপে ওরা অনেক উইংস খুলছে আর এক্সপার্ট নিচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে, বিকজ উই আর চিপার। আপনি যদি বলেন আমি গিয়েই আপনার জন্য কথা বলতে পারি। আমি শিওর নই বাবুল। আই এম কনফিউজড। বাবা আমাকে ছেড়ে যাওয়াটা যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমি কোনো কমেন্ট করব না, কিন্তু আপনার পক্ষে বাইরে সেটেল করাটা অনেক সহজ, অন্তত আমার চেয়ে। কেন? আমার মোহামেডান সুমিতা, আর ওদের ওখানে এখন সব মুসলিমকে একটু চাকরি অফার করার আগে কত রকম ইনভেস্টিগেশন যে হয়েছে শুনলে আপনি। রনির ভিসাটা যত সহজে পাওয়া গেছিল আমারটা অত সহজে হয়নি। আপনার বা মুন্নির খুব বেশি ঝামেলা হবে বলে মনে হয় না। বলেন তো, কথা বলি। একটা সিগারেট দাও তো। অনেকদিন পর দেশের বাড়িতে বউ বাচ্চা রেখে এখানে পেরেম মারাতে এসেছে। চনা ওদিকে চনা। লিফটে লোক এলে কি বলবি? লিফট অটোতে দেওয়া থাকবে, না পারলে ওয়েট করবে। বুড়োগুলোকে এতক্ষণ ধরে। আরে বুড়োরাই তো ওয়েট করতে পারে। এমআইডি চনা চনা প্লিজ, না তাড়াতাড়ি ছেড়ে দেবো। চনা না না বলছি। স্যার রাজেন জি, আসুন 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 আসুন। অন্যরা পেছনে বলে, আপনি তো আর রাগ ঢাক কিছু রাখলেন না। এরপর তো ছেলে ছোকরারাও স্যার রাজেন বলবে। বলাই তো উচিত। এ তো আর ইংরেজদের তেল দিয়ে পাওয়া খেতাব না, আমাদের দেওয়া ভালোবাসার খেতাব। এই দেখুন, এবার এখানটায় ভাবছি কিছু গন্ধরাজ লাগাবো। রিনা, একটু চা খাওয়াবে নাকি? আরে স্যার রাজেন এসছেন। না না, ওকে আবার শুধু শুধু। শুধু শুধু কি বলছেন স্যার? সত্যি কথাটা বলি, একজন সারাদিন বাগান করছে আর একজন সারাদিন ঘর গুছোচ্ছে। দু একজন মানুষ এলে একটু ছুটি তো পাওয়া যায় নাকি? कहाँ गया होगा? पता नहीं कब वापस आएगा। সরি স্যার, একটু টয়লেটে গেছিলাম। आ गया। চলুন। चलो। হ্যাঁ, এই যে গাছটা, এটার কথা বলেছি আপনাকে? না, কোনো বিশেষ স্মৃতি জড়িয়ে আছে নাকি? বিশেষ বলতে ওটা আমার ছেলের বয়সী। রানা যেদিন জন্মায় সেদিন ওটা পুঁতেছিলাম। জানেন তো, আমার চেয়ে ওই গাছের সঙ্গে ওর ভাব বেশি। হবে নাই বা কেন বলুন স্যার? একমাত্র গাছই সরে সরে যায় না, কোনোদিন ছেড়ে যায় না। রানার কি খবর? ভালোই আছে। জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের সবকিছুই তো বিদেশে পাওয়া যায়। ওখানকার সবকিছুই ভালো, ভালো থাকবে না কেন? কথা টথা হয়? হ্যাঁ, প্রথম প্রথম ইমেল আর ফোনের একদম ছড়াছড়ি, তখন খুব প্রাউড লাগতো। তারপর আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমে এলো,
আর হয়তো 3-4 বছর বাদে আসবে। রিয়া তখন অনেক বড় হয়ে যাবে। আপনার নাতনি? উফ, আর বলবেন না, যা পাকা হয়েছে না। ওরে বাবা, যখন বাবা মা না থাকবে ফোন করবে, কি বলবে জানেন? বলে যে দিদু আই লাভ ইউ।